হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা দুই ভাই যাচ্ছি এখন ভোটের মাঠে। আমাদের যৌবনের প্রথম ভোট। আমার ভোট চলে গেছে আরো একবার। ও তো জাস্ট চলে দিইনি। গেছে আমাদের যৌবনের প্রথম ভোট। আমরা যাচ্ছি যে ভোট কেন্দ্রে ভোট দিতে। ভাই, তা আজকে তো যৌবনে তোমার প্রথম ভোট, আমারও প্রথম ভোট। তোমার একবার আমি হয়েছে, তুমি তো দিতে পারোনি। তা জি আজকে জি তোমার কেমন লাগতেছে যে ভোটটা আমার দিতে যাচ্ছ? অনুভূতি আসলে বলে প্রকাশ করার মতো না, কারণ 10 তারিখ অফিস করার পর গেছিলাম, যাওয়ার পরে কোনো গাড়ি পাই নাই। মনো কষ্টে আমি আর আসিই নাই ঢাকায়। ভাবলাম যে আসবো না, সরি, বাড়িতে আর আসতেই মন চায়নি। এরপর সারা রাত ভাবলাম, সারা রাত ভেবে মনের সাথে যুদ্ধ করে আসলে আমি মনের সাথে জিততে পারি নাই। এরপর 11 তারিখ সকাল 7টার সময় রওনা দিলাম, ভেঙে ভেঙে 4-5টা গাড়ি চেঞ্জ করে কোনো মতে আসলাম, শুধুমাত্র জীবনের প্রথম ভোটটা দিব। এই কারণে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মূল্যবান ভোটটি অবশ্যই ন্যায় নিষ্ঠা, একজন সৎ ব্যক্তিত্ব, যার দেশপ্রেম আছে, যার নেতৃত্বের গুণাবলী সম্পন্ন একজনকে বাছাই করবেন, তাকেই আপনার মূল্যবান ভোটটি দিবেন, দিয়ে জয়যুক্ত করবেন, যাতে আপনার এলাকার দেশের তার দ্বারা উন্নতি হয়। এমন কোনো প্রার্থীকে আপনি ভোট দিবেন না যে ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, আপনার উপরে জুলুম নির্যাতন করবে, এমন লোককে আপনি বাছাই করবেন না। তার কারণে আপনি আলটিমেটলি আপনি ভাবতেছেন একটা ভোট, কিন্তু ওইটা একটা ভোট না। আপনার একটা ভোটের কারণে দেশের রাজস্ব খাতে আপনার ভ্যাট ট্যাক্স বৃদ্ধি পাবে, আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম 1000 গুণ বেড়ে যাবে। আপনি বুঝতেছেন না যে এইটা জাস্ট একটা ভোট না, এইটার কারণে আপনার পুরো জীবন মানে চেঞ্জ চলে আসতে পারে। শেষমেশ একটাই কথা বলবো, জয় বাংলা, ধানের শীষ, দাড়িপাল্লায় ভোটটা দিস। সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই গণভোটে হ্যাঁ দিবেন। সবাই গণভোটে অবশ্যই হ্যাঁ দিবেন। হ্যাঁ দিলে আপনার পুরো সংস্কার, আমরা যেটা চেয়েছি 24 সাল জুড়ে, ওইটা স্বীকৃত পাবে, ওইটা সংবিধানে সংযুক্ত হবে। তো আমাদের 24কে বাঁচিয়ে রাখতে হইলে অবশ্যই গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিবেন। এবং গণভোটে হ্যাঁ শুধু 24কে বাঁচিয়ে রাখতে নয়, এখানে যে 100টি উচ্চ কক্ষ থাকবে, যার মাধ্যমে আপনি সংবিধান মানুষের প্রয়োজনে চেঞ্জ করতে পারবেন। এখানে নারীর নেতৃত্ব বাড়বে, নারীদের অধিকার নিয়ে কথা হবে, সব মিলিয়ে এখানে অনেকগুলা ধারা দেওয়া আছে। এই ধারাগুলা বাস্তবায়ন করার জন্য গণভোটে অবশ্যই হ্যাঁ দিবেন।